আমি ফ্লাওয়ার নেই ফায়ার হুঁ। কোথায় ছিলে খানকির ছেলে? 2025-এ বলিউডে আসছি বড় পর্দা। তা কাকা বড় পর্দায় কোন রোল প্লে করছো শুনি? হাত পাতা নাকি হাতে তালি দেওয়া? এটা আমার ঠান্ডার দিনের কম্বল। আর এইটা আমার কম্বল। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, নতুন বছর চলে এলো, নতুন এলো না কেউ। বন্ধুরা, আম গাছে কুমড়ো ফলে আর তেঁতুল গাছে তাল। সোশ্যাল মিডিয়া আবালে ভরা, আসতো নমস্কার বন্ধুগণ, কি খবর সবার? গরিবেরা ভালো আছো? তো বন্ধুরা, বহুদিন বাদে আবার নতুন একটা রোস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমি কথা বলতে চলেছি সোশ্যাল মিডিয়াতে বসবাসকারী কিছু আবাল প্রাণীদেরকে নিয়ে, যাদেরকে দেখার পর স্বয়ং যমরাজও বলে ওঠে। তো বন্ধুরা, চলে আসলাম বহুদিন বাদে আবার একটা নতুন ইন্টারেস্টিং রোস্ট ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো বন্ধুরা, এবার থেকে ভিডিও পুরো একদম প্রত্যেক দিন ব্যাক টু ব্যাক ভিডিও আসতে থাকবে। তো তাই বলছি, ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটিকে ফলো করোনি, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে, গুরুজনেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, এই ভিডিওটি তোমাদের জন্য নয়। প্রাপ্তবয়স্ক যারা আছো তারা ফটাফট কানে হেডফোন করে নাও। তাহলে চলো আর না করে দেরি, এবার ভিডিওটি শুরু করি। किस कलर की चड्डी पहने हो? আরে আমাদের অরুণ কাকা চাড্ডি নয়, চিন কাগজ পরে ঘুরে বেড়ায়, কারণ যেখানে সেখানে হাগার স্বভাব তো। किस कलर की चड्डी पहने हो? আরে গান্ডু, কালারে কি আসে যায়, নেওয়ার ইচ্ছা থাকলে বাঁশ বাগানে যা। চুনটা একটু বেশি হয়ে গেছিল। না বন্ধুরা, বিশ্বাস করো, এদের জন্য আসল কোকিলও তার নিজের গলার ভয়েস ভুলে গেছে। বিয়ে হয়নি তো? না না না, এলা লাভ স্টোরি আমাদের জন্য না। আই লাভ ইউ। তোমার বাড়িতে একজন না আছে, আরেকজন হলে তোমার উপকার হবে। না ভাই, দুটো বউ থাকলে কোন দিক থেকে উপকার একটু শুনি। 3 দিন এর কাছে, 3 দিন ওর কাছে, আর একদিন কি সোজা হাতে বেহালা বাজাবে? আইসি রাজুদার দোকানে খাইতে পরোটা, নাসামু পদ, আজকে বড্ড রোদ। রাজুদার পরোটা এত জঘন্য ভাবে আমি কখনো ভাবি। হ্যাঁ, রাজুদার পরোটা জঘন্য, সেটা না আমি মেনে নিলাম, কিন্তু তোর থোবরার থেকে তো অনেক ভালো। মুখটাই কোন বেকা বড়া। টাকা নেই কিন্তু আমাদের। টাকা লাগবে না, তুমি খাও না, তুমি খেলেই আমি শান্তি পাবো, তুমি খেলেই আমি শান্তি পাবো। তুমি খেলে আমি শান্তি পাবো, এই কথাটা যেন কোথায় শুনেছি বলে মনে হচ্ছে। হ্যাঁ, মনে পড়েছে। দুধ এনেছি, তুমি খাবে আর আমি শান্তি পাবো। তুমি খেলেই আমি শান্তি পাবো। আরে শুধু জোয়ার কেন, সুনামিও যদি চলে আসে তাও তোমাকে ভাসাতে পারবে না। আমার মা বলে আমাকে নাকি কেউ বিয়ে করবে না। আমার মাটাকে কে বোঝায়? হাজার একটা ছেলের ক্রাশ হবে। দেখো মামনি, ওই 1000টা ছেলের মনে হয় চোখের সমস্যা, আর না হলে মানসিক। না হলে তোমার উপরে কেউ ক্রাশ খায়, তোমার 500 টাকা লক্ষ্মীর ভান্ডারে যদি আরো বাড়িয়ে দেয়, তাও কেউ খাবে না। সে আমাকে বলেছিল সে নাকি আমার থেকে বেটার কাউকে আনবে। এখন গিয়ে দেখি সোনাগাছির টপ মাল ধরে নিয়ে এসে। না মানে বলছিলাম, তুমি কি করে জানলে যে ওটা সোনাগাছি না রূপগাছি? বলছি, তোমার কি আগের কোনো পুরনো এক্সপিরিয়েন্স আছে নাকি? জানি না। আরে কাকা, একটা ব্যাটসম্যান ঠিকই জানে যে তার বাউন্ডারিটা কোন দিকে, আর এই কথাটা কিন্তু কোনো খেলার উদ্দেশ্যে ছিলই না। একটা কথা মিলিয়ে নিস ভাই, আজ যে হাত দিয়ে আমায় ব্লক করলি, একদিন ওই হাত দিয়ে আমায় সার্চ করবি। আর ঠিক এই কথাটাই আমার এক্স আমাকে বলেছিল, কিন্তু কিছুদিন পরে দেখছি হোলি ছাড়াই মুখে মাস্ক পরে ক্রোম ব্রাউজারে আমার এক্স ঘোরাঘুরি করছে। আমার বয়ফ্রেন্ড যেমন দেখতে হোক না কেন, আমার কাছে সেরা। বাকি সব ছেলেরা তো বাল ছেড়া। আর মামনি, বাকি ছেলেদের মধ্যে কিন্তু তোমার বাপ কাকারাও পড়ে, তাই তাদেরকেও পরের মাস থেকে ডিলেট ব্যবহার করতে বারণ করো, কারণ কি তারাও তো বাল ছেড়া। সালা, এদিকে আমার বন্ধুদের একটা জোগাড় করতেই গার ফেটে বারান্দা হয়ে যাচ্ছে, আর এদিকে 3-3টে বিয়ে করে নিচ্ছে। হ্যাঁ, এই জীবন রেখে আর লাভ নেই, হাত চালা ইঁদুর মারা বিষ খেয়েই মরবো। বলো রে বলো রে। কেসা লাগা মেরা মজাক? আবে সালে, তোমরা অনেকেই জানো যে আমরা 3টে বান্ধবী একটা ছেলেকে বিয়ে করেছি। হ্যাঁ, খুব ভালো কাজ করেছো, কিন্তু আমার সাদামণি একটাই প্রশ্ন, যে তোমার হাজবেন্ড কোন দিন কার্ডটা নেবে? মানে হচ্ছে গিয়ে ভাত কাপড়ের দায়িত্ব। দেখো গাইস, 2 মিনিটের মধ্যে বাচ্চা মা। শালা, ভাবো তো, 2 মিনিটে মনে হয় ঠিক মতন ম্যাগিও তৈরি হয় না, আর এদিকে ও 2 মিনিটের মধ্যে বাচ্চা মা, ভাবো তো।
ট্যালেন্ট। আরে ভাই তুই এত ট্যালেন্ট নিয়ে এই পৃথিবীতে কি করছিস? চাঁদে চলে যা, সব থেকে ভালো হবে, ভার্জিন এলিয়েন পেয়ে যাবি। हम आपके हैं कौन? আচ্ছা তাই নাকি? হ্যাঁ দেখো মামনি, আমার গাড়িতে কিন্তু ফার্স্ট গিয়ারের পরে একবারে ফিফথ গিয়ার, সো বি কেয়ারফুল। प्यारी समझ गई। অ্যাটিটিউড ততটাই দেখা যতটুকু তোর ওই 2 টাকার থোবড়াই স্যুট খায়। দেখো ভাই, আমি জীবনের এই প্রথমবার দেখলাম যে নিজেকে নিজে অপমান করে যে এতটা খুশি। আরে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত করে তোরা নিজেরা কি ভাবিস যে লোকে তোদেরকে খুব ভালো বলে? আরে সস্তার ঝালমুড়ি, কোনোদিন গভীর রাতে কমেন্ট বক্স খুলে দেখবি লোকে তোদেরকে কেমন দেয়। পরের দিন সকালে আর চশমা ছাড়া চোখে দেখতেই পাবি না। আরে তোর মনের ঘরের দরজা যদি তুই 24 ঘন্টা খোলা রেখে দিস তাহলে তো চুরি হবেই, তাই না? বলছি কাকা, তুমি কোন কোম্পানির ধূপকাঠি দিয়ে পুজো দিয়েছিলে, আমাদেরকে একটু বলো। বাইগান। দেখো বন্ধুরা, আমার এক্স এর বিয়েতেও কিন্তু আমি এত কষ্ট পাইনি, কিন্তু এদের দুজনকে দেখার পর আমি এত কষ্ট পেয়েছি। মাই ওয়াইফ মাই সুকুন। মাই বালিশ মাই সুকুন। দেখো মামনি, তুমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করছো সেই জিনিসটা ঠাকুরের ইচ্ছায় তোমার নেই। আরে বড় কমজোর লেগ পিস है इस मुर्गी को पोलियो हो गया था क्या? হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সম্মান দেওয়ার জন্য। হ্যাঁ, তোকে যে সবাই কত সম্মান দেয় সেটা তোর কমেন্ট বক্স খুললেই বোঝা যায়। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সম্মান দেওয়ার জন্য। শোন চাপড়ি, তোর থেকে বেশি সম্মান আমরা ভাদ্রমাসের কুকুরদেরকে দিই। আরে কাকিমা একটু আস্তে আস্তে, নাহলে কোমরের বল বিয়ারিং সব ভেঙে যাবে তো। আর বন্ধুরা, তোমরা হয়তো জানো না এই কাকিমা হাগার পরে জল বা টিস্যু কোনোটাই ব্যবহার করে না, শুধুমাত্র ঝেড়েই কাজ সেরে নেয়। চলে যাবো কিন্তু। तू कौन मारागा? দেখো বন্ধুরা, আগে একটা সময় ছিল যখন তার মায়েরা তার বাচ্চাদেরকে শেখাতো অয় অজগার আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে, কিন্তু এখনকার দিনে ডিজিটাল মায়েরা তার বাচ্চাদেরকে কি শেখাচ্ছে একটু দেখে নাও। কি বলবো? এই বয়সে যদি মেয়েকে পাইপ ঢুকানোর শিক্ষা দাও তাহলে তো এখনো বাদ বাকি বয়স পড়েই আছে। আরে কোন হতো ছাড়া রে, এই কাকিমার ভালোবাসাটা বুঝতে পারলি না? আরে কাকিমা, তোমার ভালোবাসাটা মনে হয় চাইনিজ ভাষাতে লেখা ছিল, বাঙালি ছেলে বুঝতে পারিনি ল্যাঙ্গুয়েজটা। কোন খেলা খেলার সময় লাইটটা অফ করে খেলতে হয়? জানি না গো বৌদি, কিন্তু একটা জিনিস খুব ভালো করে জানি, যেটা হচ্ছে কি তোমার বাড়ির লোক যদি সেদিন লাইটটা অন করে রাখতো তাহলে আজকে আর তোমার তোমরাটা আমাদের দেখতে হতো না। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তারা নিচে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, আর যারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে আমার সাথে থেকো। তো গাইস, এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে, তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। তো গাইস চলো, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। তত সময় সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ গাইস।